হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বংরাই। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি স্পেশাল তরকা, সেই জন্য 4 রকমের ডাল নিয়েছি। রাজমা, মুগ কড়াই, মুসুর ডাল আর হচ্ছে ছোলার ডাল। এবারে সব ডালগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ, আধ ঘন্টা আপ। তো ভালো করে জল ধুয়ে ধুয়ে আমি পরিষ্কার করে এটা নিয়ে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি এইগুলো আমি নিয়ে নিয়েছি। এবারে এক পাশে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ আর দারচিনি আর এলাচ, 2খানা এলাচ। এবারে প্রেসার কুকারে ডালগুলো সব দিয়ে দিলাম এবং এই 3টে জিনিস আমি এখানে অ্যাড করে দেব। এবারে আমি পরিমাণ মতন এখানে বুঝে জল দিয়ে দেব। এটা আমি ওই সিদ্ধ করে নেব, 2 থেকে 3টে সিটি পড়বে, তারপরে কিন্তু আমি এটা নামিয়ে নেব। 2 থেকে 3টে সিটি আমার দেওয়া হয়ে গেছে। তারপরে আমি এটাকে নামিয়ে দেখাচ্ছি। দেখো এটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে সেটা আমি দেখাই একটা, ঠিক এই রকম। এবারে রান্নার জন্য কড়াইতে এবার তেল দিয়ে দিলাম। বেশ খানিকটা পরিমাণ তেল দিতে হবে, একটু বেশি করে। কড়াইয়ের তেল যখন গরম হয়ে যাবে তাতে এবারে দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দেব আদা কুচি। দেওয়ার পরে আমি এখানে গোটা সাদা জিরে এখানে অ্যাড করে দেবো। এবার এই 3টে জিনিস খুব সুন্দর করে নাড়াচাড়া করে লাল লাল হয়ে আসবে যখন, ঠিক সেই সময় আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। তারপরে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি। এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দর করে 2 সেকেন্ড মতো নেড়ে নেব। তারপরে এখানে অ্যাড করে দেব টমেটো কুচি। সবগুলো দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1.5 চামচ মতন আদা রসুনের পেস্টটা এবারে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব। তার ভিতরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু বিট নুন অ্যাড করেছি। এবারে সমস্ত মশলাগুলো আরও একবার সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। একটু নুন অ্যাড করেছি, আগেই আমি ডালেতে যখন সিদ্ধ করেছি তখন নুন দিয়েছিলাম, তো সেই বুঝে নুনটা একটু দিতে হবে। মশলা কষানো এখানে আমার হয়ে গেছে। এবারে আমি একটা ডিম ফাটিয়ে এখানে দিয়ে দেব। যেহেতু ডালের পরিমাণটা কম ছিল সেই জন্য আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। যাদের যেরকম ডালের পরিমাণ থাকবে সেই বুঝে তারা ডিম অ্যাড করবে। ডিমটা দেওয়ার পর ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলার সাথে, যতক্ষণ না এটা ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে। চাইলে খুন্তির সাহায্যে এরকম প্রেস করে করে করতে পারো। এবার যখন সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করবে ঠিক সেই সময় যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালের অর্ধেকটা এখানে অ্যাড করে প্রথমে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বাকি অর্ধেকটা এখানে অ্যাড করে দিলাম। সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এবারে আমি এখানে প্রেসার কুকার ধোয়া জলটা দিয়ে দেব। খুব বেশি জল আমি এখানে অ্যাড করছি না। এবারে এটা ফুটতে দেব কিছুক্ষণ পর এরকম যখন ফুটে উঠবে, বেশ গা মাখা হবে, ঠিক তখনই আমি এখানে দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি। এবারে ধনেপাতা কুচিটা দেওয়ার পর এখানে একটা স্পেশাল আর কি মশলা বানানো হবে। সেটা হচ্ছে, ওটা আমি দেখাতে পারলাম না, একটা হাতাতে, কেউ চাইলে কড়াইতেও করতে পারে, তো হাতাতে একটু ঘি নিয়ে তার মধ্যে একটু রসুন কুচি, ঘিটা গরম করে রসুন কুচি এবং তার ভিতরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে তরকার ভিতরে দিয়ে দিতে হবে। তারপরে এখানে অ্যাড করব বাটারটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই ঠিক এরকম যখন ঘনত্ব চলে আসবে তখন বুঝে যেতে হবে আমাদের রেডি হয়ে গেছে স্পেশাল তড়কা।
রেসিপিটা কীরকম হয়েছে সেটা কিন্তু জানাতে কমেন্ট করতে পারো। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো এরকমভাবে তৈরি করে স্পেশাল তড়কা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে টাটা।